শুরু হবে। আল্লাহ দুইজনকে ডেকে বলবে, মতিরে তুই বল এর কাছে টাকা পেতিস কিনা? বলে হ্যাঁ পায়। তুই মাফ করবি না ছেড়ে দিবি? মাথা খারাপ, আজকের দিনে ছেড়ে দেওয়ার কোনো কনসিডার নাই, কোন বন্ধুত্ব বুঝি না। আজকের দিনে ওর ঘাড়ে পা দিয়ে আমি জান্নাতে যাব। কেউ ছাড়বে জি? বলেন ওই দিন কেউ ছাড়বে? আল্লাহ বলবে, মতিরে শোন, ওই তোকে শোধ করে দিত, শুধু মৌকাটা পাইনি। এই মৌকাটা যে পাইনি মানে আমি সময় দিইনি, আমি তোদেরকে নিয়ে নিয়েছি। তাহলে একটা কাজ কর, তুই একবার উপর দিকে তাকিয়ে দেখ, মাথাটাকে একবার উপর দিকে এমনি করে গর্দনটাকে উঁচা কর। আর যখনই গর্দনটা উঁচা করবে তখন জান্নাতের গেটটা যেন ঝলমল ঝলমল করে মতিকে ডাকছে, চলে আয় চলে আয় চলে আয়, নাহানুল খালেদা তো ফালানা বেদু, হাতছানি দিয়ে বলছে চলে আয়। আল্লাহ বলছে যাবি রে কীর্তি বল। তখন বলবো ওইটাই তো চাইছিলাম। ওটা তোর নয়, তোর গোষ্ঠীর নয়, ওটা আমার। যদি ওটা তোকে যেতে হয় তাহলে একে তোকে মাফ করতে হবে, যেহেতু একে সুযোগটা আমি তোকে শোধ করার জন্য দিইনি, একই দুর্ঘটনায় মেরে দিয়েছি। ও তখন বললো আল্লাহ ও সব মাফ, আমি মাফ করে দিলাম, আমাকে ওখানে পৌঁছিয়ে দেন। আল্লাহ তখন বলবে তুই ওকে ঋণ দিয়েছিলি কেন? আবার প্রশ্ন জড়িয়ে গেল, বলে ঋণ দিয়েছিলাম, সম্পর্ক ভালো ছিল, লেনদেন ছিল, এই সম্পর্ক ভালোর জন্য আমি ওকে ঋণটা দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে দুনিয়াতে বন্ধুত্ব করেছিলি, আখিরাতে করবি কিনা তুই বল? বলে হ্যাঁ করব। বলে আমি আল্লাহ তোদের দুজনকে মাফ করেছি, তুই ওকে মাফ কর, তোকে আমি মাফ করব, দুজনেই গিয়ে আবার একই জান্নাতে আনন্দ করগা। কত রাস্তা আছে। তো জান্নাতের গেটটা কত বড় হবে? বাইনাস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনের সমান। বুঝছেন? আসমান জমিনের সমান হবে। কটা দরজা থাকবে? 8টা। কয়টা? 8টা। জি। আল্লাহ নবী বলছেন আবু বকর রে, কিয়ামতের মাঠে জান্নাতের 8টা দরজা তোমাকে ডাকবে। আবু বকর এদিকে এসো, আবু বকর এদিকে এসো, আবু বকর আমার দিকে ঢোকো, আবু বকর আমার দিকে ঢোকো। জি, জান্নাতে একটুকু 10 মিনিট ঢোকেন, পালায় না হাজি না, এই পর্যন্ত শেষ। হ্যাঁ, ওই দিকে বোম ফাটাই যায়। আপনাদের বিরক্ত লাগছে নাকি? জি, মায়েরা বোনেরা আছে মেয়ে ছেলে থাকবে আমার চালিয়ে যাবে, 2 বোতল জল হয়ে গেছে। ওই ফটাস ফটাসটা কেউ জিওকে মানা করেন, বাজে লাগে এগুলো। এই ছোটতে বোঝাতে হবে, উঠে পালায় না। আর 10 মিনিট বলি যে 12টাতেই ছেড়ে দেবো, এই একটাতে, আর 12টা আছে। আমারও ধ্যান জ্ঞান ছেড়ে যে জায়গায় পড়েছি মাথা ঠিক রাখা মুশকিল। শুনেলেন, জান্নাতের চৌকাটাটা যখন জান্নাতীরা ডাঙাতে যাবে, মাঝে একটা কথা বলে নি, মেয়েরা পুরুষ থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। মেয়েরা পুরুষ থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। মেয়েরা পুরুষ থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। কেন কেন কেন? মেয়েদের কিয়ামতের মাঠে আয় ব্যয়ের হিসাবটা লাগবে না। প্রতিটি মেয়ে হালাল খায়। স্বামী যদি চোর হয় স্ত্রী হালাল খায়, স্বামী যদি সুদারু হয় স্ত্রী হালাল খায়, স্বামী যদি জুয়ারি হয় স্ত্রী হালাল খায়। সে তো সুদ খায় না স্বামীর খায়, সে তো জুয়া খায় না স্বামীর খায়। অতএব মেয়েরা 500 বছর আগে জান্নাতে যাবে। যে মেয়েটি জান্নাতি হবে, যে মেয়েটি জান্নাতি হবে, ওই মেয়েটাকে শুধু খাদেমা দেওয়া হবে। খাদিম আর খাদেমা, তার কাজ করার জন্যে, তার কাপড় সাফ করার জন্যে, তার কাপড় ধরিকে গোছানোর জন্যে, সাফের কথা বলছি না, কাপড় ধরিকে গোছানোর জন্যে, তার হুকুম তাবেদারিকে শোনার জন্যে 60,000 মানে 60,000
6,60,000 শুধু জান্নাতি খাদেমা দেওয়া হবে। ওই মেয়েটির পেছনে পেছনে তারা সব সময় ঘুরবে আর তার কথার তাবেদারিতে চলবে। ওই মেয়েটাকে মতির ঘোড়াতে হিরে মণি মাণিক্য কারুকার্য করা মতির ঘোড়াতে চাপিয়ে দেওয়া হবে আর জান্নাতের গেটে দাঁড় করিয়ে দেওয়া হবে। সে ঘোড়াতে চেপে থাকবে 60,000 খাদিমা নিয়ে। আর ওই মেয়েটির রূপটা কেমন করা হবে? পৃথিবী মেয়েদের রূপটাকে করে দেওয়া হবে জান্নাতের হুরেদের থেকে 70 গুণ বেশি। জান্নাতের হুরেদের থেকে 70 গুণ বেশি। আর জান্নাতে নারী পুরুষের বয়স একই থাকবে, তাদের বয়স হবে 33 বছর বয়স। আর মেয়েদের দেখতে অতি সুন্দরী হবে। পুরুষদের বাহ্যিক চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, চরিত্র হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আর মেয়েগুলি অত সুন্দর অবস্থায় সেন্ট নিয়ে, সেখানে নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, মেয়েদের মেন্স হবে না, পেশাব পায়খানা হবে না, কোন রকম নোংরা বডি থেকে আর আসবে না, নির্যাস বলে কিছু বের হবে না। এই মেয়েটি 500 বছর স্বামীর জন্য ওই দরজাতে জান্নাতের গেটে অপেক্ষা করবে, আমার স্বামী আমার জন্য আসবে। যদি স্বামীটা জাহান্নামী হয়ে যায় ওকে জান্নাতি যুবক দিয়ে দেওয়া হবে। আর স্বামীটা যদি জান্নাতি হয়, স্বামী স্ত্রী ওখানে গিয়ে আবার একই খাটে আনন্দ করে জীবন কাটাবে। জি জি, চেহারাকে চেঞ্জ করে দেওয়া হবে মেয়েদের। জান্নাতের হুরেদের থেকে বেশি চেহারা করা হবে। জি, তো আপনি বললেন আমার যদি কোনো জায়গায় ঘাটতি পড়ে গেছে, ওখান থেকে বসে বসে পান জানে না কিছু বলবো। আমার কাছে মুখ খুলতে আসি যে ঝামা দিয়ে সব ছিলে সোজা করে ও পালিয়ে গেল যে ষাঁড়ের মতো চিল্লাইছিল, আমাকে এইখানে দাঁড় করিয়ে আমি ভালো করে বড় অপারেশন করে কিডনি বার করতাম। বড় বড় মাস্তানকে কাবু করেছি। বাংলাদেশে কেউ আমার সামনে আসানে যাস না রে, মান সম্মান বাঁচাবি। বসে বসে পাইতারা করছে আমার পেছনে। তো জান্নাতীদের চেহারা হবে এরকম। এবার জান্নাতীরা যখন চৌকাটাতে যাবে, জি ধ্যানের সঙ্গে চৌকাটা ডাঙাতে যাবে, তো একজন এসে বলল আসসালামু আলাইকুম আহলান সাহলান ইয়া আহলাল জান্নাহ। এটা মেয়ে ম্যাডাম সালাম দেবে, দিয়ে ওকে আহলান সাহলান দেবে, খোঁজ খবরি সুস্বাগতম ওয়েলকাম দেবে, দিয়ে দুইজনের মধ্যে পরিচয় করবে। তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি। এই পরিচয় করতে সময় লাগবে পৃথিবীর 20 বছর। ওদেরকে মনে হবে এই 2-5 সেকেন্ড। যখন 20টা বছর পার হয়ে যাবে তখন ওই গেটের সামনে 2 তলার উপর থেকে একটা মেয়ে উঁকি মেরে বলবে, হুজুর একজনকে নিয়ে ব্যস্ত, আমি যে এতক্ষণ অপেক্ষা করে আছি, তুমি নিচে এসো, তুমি উপরে এসো। ওর সঙ্গে আলাপ করতে গিয়ে 20 বছর, ডান দিককার সঙ্গে আলাপ করতে গিয়ে 20 বছর, বাম দিককার সঙ্গে আলাপ করতে গিয়ে 20 বছর, শুধু চৌকাটাটা ডাঙাতে গিয়ে 80 বছর কেটে যাবে। পরিচয় করবে। কোরআনে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলাল জান্নাতি যুমারা। জাহান্নামের জন্য হাঁকানো হবে, জান্নাতের জন্য হাঁকানো হবে। হাজি জাহান্নামের জন্য হাঁকানো হবে, এটা ঠিক আছে, হাতে ফেরেশতা চাবুক দেবে, আর জাহান্নামে ঢুকতে চাবে না তখন মারবে, হুড় করে গিয়ে ঢুকবে, এমন মার দেবে। আর জান্নাতের জন্য হাঁকানো কেন হবে? এটা তো হাঁকানোর বিষয় নয়, এটা তো আনন্দে ঢুকবে মানুষ, এটাও হাঁকাতে হবে। কেন হবে? তার কারণ হচ্ছে শব্দটা আপনাদের ইটাহার থানার বড় বাবু ওর বিয়াইকে দেখে নিয়েছে ইটাহারে, জড়িয়ে ধরে বলছে আর ছাড়বো না। আর কালু ডাকাতকে দেখে নিয়েছে, বলছে আর ছাড়বো না। দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই জোরে বলেন? ভাষাটা এক,
একে বলছে ছাড়বো না মানে মুরগি খাবো, আর ওকে বলতে ছাড়বো না মানে পাছার চামড়া তুলে দিব মেরে। দুটার মধ্যে পার্থক্য আছে। তো জান্নাতে হাঁকাতে কেন হবে? জান্নাতীরা জান্নাতের গেটে ঢুকেই বসে যাবে যে এত দামি নিয়ামত। তখন ফেরেশতা বলবে উঠেন উঠেন উঠেন, আরো ভিতরে চলেন, আরো মজা আছে। যত ভিতরে যাবে তত আনন্দ পাবে। ও খ্যাপা বুঝবে না, ওখানেই বসে যাবে কার্পেটে, চেয়ারে বসে। এটা তো পা মুছা কার্পেট, তালি পেছে না যেটা কার্পেট না, এটা অন্য কিছু। যেহেতু আল্লাহ কোরআনে বলেছে যে ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওজুয়া। সবুজ কার্পেট দিয়ে ঢাকা আছে, ও তাল পাবে না যে এটা মাটি না কার্পেট। এর জন্য কে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে দেখবে 72 হুরের মাঝে বিবি যেন গুসা করে বসে আছে। রাখার না জি, না রাখার না, না রাখার। এই যে প্রেম মহব্বত চলবে, এরই মধ্যে আল্লাহ জান্নাতীদের বলবে পর্দা থেকে, ও জান্নাতি, আমার ওয়াদা মোতাবেক তোমরা সব পেয়েছো কি? পৃথিবীতে গাছের শিকড় নিচে দিয়ে ডাল উপর দিয়ে ফল ঝুলে। একজন মুফাসসির বলেছেন জান্নাতে গাছের শিকড় উপর দিয়ে ডাল নিচে দিয়ে ফল ঝুলতে থাকবে, উল্টা দিকে ঝুলবে। এক একটা আঙ্গুর 70-72 জন খেয়ে শেষ করতে পারবে না, একটা খজুর হাজারো লোকে শেষ করতে পারবে না। এইভাবে ফলগুলি ঝুলবে, এক একটা ফলে 72 রকম করে আপনার কিনা স্বাদের লাখো লাখো স্বাদের সম্ভার চেঞ্জ হবে। আর আমাদের পৃথিবীর মেয়েদেরকে আল্লাহ 4 থেকে 5টা অঙ্গভঙ্গি দিয়েছে, যে অঙ্গভঙ্গিতে পুরুষকে এরা আকর্ষণ করে, যেগুলো দেখাবার নয়। জানি এদের চোখে, গালে, মুখে, ঘাড়ে, এদের কোমরে, পায়ে চলাতে, হাতে কিছুগুলো অঙ্গভঙ্গি দিয়েছে। এটা যদি না দিত পুরুষ আকর্ষণ হতো না। আর জান্নাতি হুরেদের এবং যে মেয়েরা জান্নাতে যাবে এদের প্রতি কদমে 1.5-2 লাখ অঙ্গভঙ্গি বের হবে, যাতে করে পুরুষদেরকে মাছের টোপের মতো গিলতে চাইবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন। আর এই অবস্থায় আমার আল্লাহ বলবেন, ও জান্নাতি রে, তোমরা বলো তোমাদের জন্য আমার কোন নিয়ামতের বাকি আছে নাকি, আমার ওয়াদার কোন খিলাফ হয়ে গেল নাকি? তখন জান্নাতীরা বলবে, রব্বি, কোনটাই বাকি নাই, সব পেয়ে গেছি, সব আনন্দ পেয়ে গেছি, আনন্দের শেষ সম্ভার পেয়ে গেছি, কিছুই বলতে পারবো না, ন্যূনতম কিছুই বাকি নাই। তবে একটা জিনিসের অভাব রয়েছে, সেটা কি? ও দয়াল মাবুদ গো, যে রবকে এতদিন দেখলাম না, সাজদা করলাম, যে রবকে এতদিন দেখলাম না, তার ভয়ে কাঁদলাম, যে রবকে এতদিন দেখলাম না, তার কাছে চেয়ে চেয়ে মরলাম, যে রবকে এতদিন দেখলাম না, তার কাছে কত ভয় করেছি, গুনাহ করলাম না, যে রবকে এতদিন দেখলাম না, তারই ডাকে মসজিদে গেছি। একবার যদি রবকে দেখি তো জানে শান্তি পাবো। তো আমার রব 14 দিনের চাঁদ যেমন মাথার উপরে থাকে, সবাই মনে করে আমার সামনে চাঁদটা রয়েছে, ঠিক ওই রকম বন্ধুরে যত জান্নাতি থাকবে একই সঙ্গে সবাই রবকে দেখবে। সুবহানাল্লাহ। এটা আসতে সুবহানাল্লাহ বলেন, আল্লাহকে দেখবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যখন রবকে দেখবে, রবের সঙ্গে কথা বলবে। জি, ঘন ঘন সালাম আলাইকুম। আব্দুল হামিদ আর হাজি সামেদ খালি সকাল থেকে সালাম দিয়ে মেরে দিলে, এক কাপ চা নাই। আল্লাহ ওদেরকে এত সুন্দর বানিয়েছে, খালি ঘন ঘন সালাম দিয়ে মেরে দিলে, সালামের কথা নিলে যায় না, কিন্তু এক কাপ চা নাই। এখন বলেন, আমি আপনার বাড়ি বেড়াতে এসেছি, আমাকে বটখানায় বসতে দিয়েছেন, বিছানাটা ধরে দিয়েছেন, আর ফুরুক ফুরুক করে ঢুকছেন আর বেরোচ্ছেন, বলছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আর আমি বর্ধমান থেকে এসেছি, 1 গ্লাস পানি নাই, মনটা কেমন লাগবে? বন্ধুরা
আমার বটখানায় বসার পর আপনি জগটা গ্লাসটা দিয়ে যান, আর যদি স্লিপ চিটা এসে যায় আমার হৃদয়ে বলবে এবার কোনো মাল নিশ্চয় আসবে। অতএব বন্ধুরে, আল্লাহ খালি হাতে বান্দাদের দেখা করবেন না। এক হাতে থাকবে পান পাত্র, এক হাতে থাকবে স্লিপটি দস্তরখানা। এই অবস্থায় আল্লাহ তার গোলামদের সঙ্গে মোলাকাত করবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাতে দস্তরখানা বিছাবেন। বান্দারা বলবে আল্লাহ আমাকে দেন, আমরা বিছিয়ে নি। আল্লাহ বলবে বান্দারে, আমার মন মতো চলেছিলে তুমি দুনিয়াতে, এখন তোমরা হলে মেহমান, আমি হলাম মেজবান। না না না, তোমাদেরকে বিছাতে হবে না, আমি নিজের হাতে বিছাবো। আল্লাহ বিছাবেন, পানি দেবেন, দস্তরখানা দেবেন, তিনখানা জিনিস আল্লাহ জান্নাতীদেরকে খাওয়াবেন। সেই তিনটে জিনিস কি আল্লাহ নবী ভালোবাসতেন? এক নম্বর হলো কদু, লাউ। এক নম্বর হলো কদু, কদু হচ্ছে জান্নাতি খাবার। দুই নম্বর হলো মধু। এক নম্বর হলো কদু, দুই নম্বর হলো মধু, আর তিন নম্বরে মাছের কলিজা। তিনখানা জিনিস আল্লাহ খাওয়ানোর পর আল্লাহ বলছেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম। কারো হাতে পান পাত্র দিয়ে দেবে, সে নিজে পান করবে। কাউকে ধরিয়ে দেবে, সে পান করবে। কাউকে নামিয়ে দেবে, সে পান করবে। ফার্স্ট ক্লাস যারা জান্নাতি হবে আল্লাহ ওদেরকে সারাবান তাহুরা পান করাতে নিয়ে যাবেন। জান্নাতি হাত পাতবেন, আল্লাহ পিয়ালাটা আমাকে দেন। আল্লাহ বলবে জি না না, মুখ তোমার, হাত আমার, পিয়ালা আমার, সারাবান তাহুরা আমার। আল্লাহ নিজের হাতে তাদেরকে পান করাবে। ওই মধুর পান করানোর পর জান শান্তি হয়ে যাবে। আল্লাহ বলবে জিবরাইল, আল্লাহ দেখা দিবেন, তখন সব জান্নাতীরা দেখবেন। জিবরাইল করে আসবে, রব্বুল আলামিন আদেশ করেন যাহাবনা। রব্বুল আলামিন বলবে জিবরাইল রে, আমার নবী দাউদ কোন জান্নাতে আছে, তাকে হাজির করো। নবী দাউদের কণ্ঠস্বর এত ভালো ছিল, উড়ন্ত পাখি বসে যেত, নদীর মাছও খোঁজবা শুনতে আসতো। এত কণ্ঠস্বর সুন্দর আর কারো পৃথিবীতে হয়নি। সে নবী দাউদকে আমার আল্লাহ বলবেন আমার জান্নাতীদেরকে তুমি আমার সিফাতি সূরাটা শুনিয়ে দাও। নবী দাউদ শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জান্নাতের কোণে কোণে, রন্ধে রন্ধে দাউদের কণ্ঠস্বরের তরঙ্গ পৌঁছে যাবে, সবাই শুনতে পাবে। দাউদ যখন শেষ করবে তখন আমার আল্লাহ বলবে ও আমার জান্নাতি মেহমানের রে, আমি আল্লাহ নিজের কণ্ঠে একবার তোমাদেরকে সূরা রহমানকে শোনাবো। আল্লাহ নিজে শোনাবেন, আত্মহারা পাগলের মতো জান্নাতীরা আনন্দে থাকবে। এবার এরা যখন আল্লাহকে দেখে স্ত্রীর কাছে ফিরে যাবে, স্ত্রীরা চিনতে পারবে না। আল্লাহকে দেখে দেখে চেহারা চেঞ্জ হয়ে গেছে আল্লাহর নূরে। তুমি কে বলে তোরই ঘর আলাদা, হের খেপি তো আমার ঘর নিরে, কেমন লাগছে যে এত ঝকঝক হয়ে গেলে কি করবো? আল্লাহকে দেখেছি। প্রতি জুমার দিন ওখানে বাজার বসবে, জান্নাতের ভিতরে মার্কেট হবে, ইটাহারের মতো নয়, বড় মার্কেট হবে। আর যা নেবেন তাই পাবেন। ওই মার্কেটের মালিক আপনি নিজেই হয়ে যাবেন। সবাই নিজের মার্কেটের মালিক হবে। প্রতি শুক্রবার সেখানে মার্কেট বসবে। আর জান্নাতি মেয়েরা গান গাইবে, নাহানুল খালেদাতু ফালানা ভেদু, নাহানুল নায়েমাতু ফালানা বাসু, নাহানুর রাজিয়াতু ফালানাসকাতু, তু ভালে মান কানা লানা কুন্না লাহা। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকজুবা প্রেমিকা বাহারে। হেসে হেসে কইব কথা হব গলার হারে, করিব কথার চলে প্রাণ মন চোরে। এসো এসো প্রাণনাথ আমরা তোমারে।
এখনকার মেয়েদের মতো গীত করবে না। বাড়ির পাশে মোর মোটরের শাক, শাক তুলিব থাকের থাক, দিব দিদির কোচেতে চলে রে খলিফার সাথে। খলিফা বড় রসিয়া কমর বাঁধে কসিয়া, জাত মেরে লীলে রে খলিফা। কি তর্জমা দেখেন, জাত মেরে লীলে খলিফা। 4-5টা গীত জানি, বলবো না। ছোটতে খুব জালসায় বলে দিতাম, এখন বয়স হয়ে গেছে আর বলবো যে খলিফাতে ওর জাত মেরে দিচ্ছে, ওর হুঁশ আছে। তো জান্নাতের হুরেরা গীত করবে, জান্নাতীদেরকে আনন্দ দেবে। তার মধ্যে গেলেমান বলে এক ধরনের ছেলে থাকবে, যাদের মোচ এখনো বের হয়নি, দাড়ি বের হয়নি, অতি সুন্দর যুবক জান্নাতে ঘুরে বেড়াবে। তাদেরকে দেখে কলিজা ঠান্ডা হয়ে যাবে। সেই যুবকগুলো কেমন হবে? সেই যুবকগুলো কেমন হবে শুনলেন? একটা মার্বেল পাথরের ঘর, একটা মার্বেল পাথরের ঘরে যদি সাইকেলের নিউ বল, ছোট ছোট বলগুলিকে ছিটিয়ে ফেলে দেওয়া হয় আর হাইলাইট জ্বালিয়ে দিলে যেমন চকমক চকমক করবে, ওই রকম ওরা জান্নাতটাকে সাজিয়ে রাখবে। আর ওরা অত্যন্ত চঞ্চল হবে, ওদের চঞ্চলতাটাই জান্নাতীদেরকে ভালো লাগবে। কেমন চঞ্চল হবে? আপনার কাজও মিটে যাবে, কথাও শুনবে না, কথা শুনবে না ওরা, আবার কাজও মিটে যাবে। একটা ছেলেকে ডাকলে, এই শোন পানি লেখা, ও ঠিক করে হেসে পালিয়ে গেল। ওকে বললেন পানি লে, ও মুচকে হেসে ওর চেহারা, হাসি আর চঞ্চলতা আপনাকে ঠান্ডা করে দেবে, পালিয়ে গেল। তখন পেছন দিক থেকে একজন গিলাস নেবে, বুঝলেন, আরেকজন দিবে, কিন্তু এটা মিটে যাবে কাজ। ওদের চঞ্চলতা এই জন্য আল্লাহ বানিয়েছেন, এর নাম জান্নাত। জান্নাতে কে কে যাবেন না? হাত তুলেন। কই জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা বোন পুরুষ সকলকে ধরে বলছে আমাদেরকে জান্নাত নসিব করুন। আমি দোয়া দিচ্ছি, জোরে জোরে আমিন বলেন। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করুন, আল্লাহ আমাদের নেকিগুলোকে পরিপূর্ণ করে দেন। আমাদের মা বা ভাই বোন যারা মারা গেছে, বন্ধু, ওস্তাদ, তারপরে শিক্ষক, বাংলা শিক্ষক, কত বন্ধু বান্ধব, এক কথায় যারা কালেমা পড়ে মারা গেছে, আল্লাহ তোমার আদালতে যদি বাঁধা থাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। তারা নেকি করতে পারবে না, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যদি সবাইকে জান্নাতে দিয়ে দাও, তোমার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না। আল্লাহ যদি তুমি সবাইকে জাহান্নাম দাও, তাও কিছু করে নিতে পারবে না। আল্লাহ তুমি জান্নাতে দিয়ে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। এখানে নারী পুরুষ এই গভীর রাত পর্যন্ত যতজন বসেছিল, এদের জন্য স্পেশাল দোয়া দিচ্ছি, আল্লাহ আমাদের সকলকে তুমি ক্ষমা করো, আমাদের গুনাহগুলোকে মাফ করো। মা বেটি, হয় আপনার পেটে আমি হয়েছি, নয় আমার পেটে আপনি হয়েছেন। মেয়েগুলোকে বেশি খাস করে বলছি, হয় আপনার পেটে আমি হয়েছি, এটা নমুনিয়ার মেয়েদেরকে আমি এরকম মনে করি, যদিও চোখের সামনে ঘুরে, নয় আপনার পেটে আমি হয়েছি। মতি ভাইয়ের ঘরে বউগুলো দেখছি তো আমার হিংসা হচ্ছে, আমার আল্লাহ বেটা দেয়নি, একটাই বেটি। আর যদি আমার দুটো বেটা থাকতো তো আমারও এখানে লুকিয়ে নিয়ে পালা পাল্লা যে দুটো বউ নিয়ে চলে গেছে, যে আমার এমনিতে বউ জীবনেও হবে না। খুব আফসোস হয়। এই হাকিম ভাই একটা লোহা করে বলে নিয়ে যান দুটো বউ, আপনার বেটা বলে চলে যান। তো আল্লাহ যেন সকলের কোলে বাচ্চা দান করেন, সকলকে সুখী রাখেন, দোয়া করছি। তো আপনারা আমার মা, না হয় আপনাদের মা আমি, খালি হাত দুটো ধরে বলছি, গ্রুপ থেকে বেরিয়ে আসেন, জান্নাতের মুখ দেখবেন। গ্রুপ থেকে বেরিয়ে আসেন, গ্রুপ থেকে বেরিয়ে আসেন, গ্রুপ থেকে বেরিয়ে আসেন। এর সব থেকে বড় জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ এই এলাকাকে তুমি ফলে ফসলে বরকতে ভরে দাও, যত দুশ্চিন্তা আছে সব দূর করে দাও, রোগ বালাইকে দূর করে দাও, আনন্দের জীবন দাও। আর আমাকে যে নমনীয় লোকরা ভালোবাসে সবাই, এই ভালোবাসাটা যেন জান্নাতে গিয়ে পেয়ে যায়, জান্নাতের জন্য এই ভালোবাসাটা যেন হয়, সকলে যেন একসঙ্গে জান্নাতে থাকে, বলেন আল্লাহুম্মা আমিন। শেষকালে দুটো আবেদন রাখবো, দুটো আবেদন। এই আবেদন দুটো একটু কান করে শোনেন। কিছু গরিবের ছেলে আমার হাত দ্বারা মানুষ হয়েছে, আজকে প্রথম বলছি, তারা আলেম হয়ে বেরিয়ে চলে গেছে বিভিন্ন রকম ভাবে। একটা মেয়েকে তো বাচ্চা থেকে মানুষ করে তাকে বিয়ে দিয়ে দিলাম, খুব গরিবে, মাধ্যমিক পাস করলো, তার এখন দুটো বাচ্চা, সে আমাকে আব্বা বলি ডাকে। এখন দুটো ছেলে চলছে ওই লাইনে পড়ছে, তার মধ্যে একটা ছেলে
হিট শেষ করে মৌলবী লাইনে দ্বিতীয় জামাতে পড়ছে, খুব করি, ভিটা বাড়ি নাই, ওর বাপ্প মৌলবী ওই ইমামতি করে খায়, ওটাই ওদের সংসার, 2 বোন ভাই, যাই আছে কিছুই না, অভাব। ভর্তি ফি আমি দিয়েছিলাম, মাসের বেতন দিয়েছিলাম, তোর মাসে যদি 2-3 হাজার করে লাগে তো 36,000 লাগবে, 40,000। তো আমি এই মসজিদের জন্য আবেদন রেখে যাচ্ছি, ওই ছেলেটাকে রোজাতে দিয়ে, আর আপনারা কিছু ওর হাতে দিয়ে, 1 বছর চলে যায়, এটা একটা আবেদন। আর একটা আবেদন, আমি একবার গোটা গাঁ ঘুরবো, মতি ভাইকে বলেছি, কাবাতুল্লাহকে বলেছি, 30 লক্ষ টাকা মসজিদের ঋণ আছে, আমি ব্যক্তিগত আসবো। 2টা আবেদন শেষ হয়ে গেল। শেষ আবেদনটা, 2টা আবেদন শুনলেন তো, ছেলেটাকে এখানে রাখবেন, আর আমি একবার মা বোনদের ঘরের দরজায় যাব, প্রত্যেকটি ঘর থেকে 1,000 করে টাকা নেবো, ছেলে মেয়ে মা বোন মিলে। এটা আমি নমুনিয়ার জন্য নেব। আর মত পর্যন্ত নমুনিয়া আসা যখন, তো জালসায় আর আসবে না, খালি আসবো আর খেয়ে পাবো, জালসায় আসবো না, আর রাত 11টায় যায়। তো এমনি আসবো, শোনাবো, আর এই সম্পর্কটা যেন আল্লাহ জান্নাত থাক রাখে, বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করবেন, বলেন ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে শেষ আবেদন, ওইদিকে চলে যাবেন না, সবাই একবার স্টেজে হাতটা রেখে দেন। মা বোনদের কাছে আমার আবেদন, আপনাদেরকে মা বলছি বারবার, 100টা টাকা চাইছি, মনে করলেন আপনার বেটা জিলিপি খেতে চাইছে, যার 3টে চাদর 3 জায়গায় দিয়ে দেন, যদিও এর আগে দিয়েছেন। আর পুরুষদের কাছে আমার আবেদন, আমার সঙ্গে দেখা করে যাবেন, সবাই দোয়াটা করেন, সুবহানাকা, মা বোনেরাও করেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই আমার হাতে দিয়ে যান, টাকাটা এরকম খুলে দিয়ে যান, মজলিস ভাঙার দোয়া করে দিয়েছি, যজন আছেন দিয়ে যান।